সোমবার সকালে সুরমা বিধানসভা কেন্দ্রের বামনছড়া পঞ্চায়েতের হঠাৎ বাজার এলাকায় বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের ১৩৫তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সিপিআইএমের কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে। অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে ঠিক সেই সময়ে এলাকার কিছু দুষ্কৃতিকারীরা লাঠি ও অস্ত্র হাতে আক্রমণ চালায় সিপিআইএম কর্মীদের ওপর। দুর্বৃত্তদের আক্রমণে রক্তাক্ত হয় কমলপুর মহকুমা কমিটির সদস্য অনিল দাস। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত লাগে। অল্প বিস্তর আহত হয় দলের আরও বেশ কয়েকজন কর্মী সমর্থক। আহতদের প্রত্যেককে নিয়ে যাওয়া হয় কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে। সেখানে বাকিদের ছেড়ে দেওয়া হলেও সিপিআইএমের মহকুমা কমিটির সদস্য অনিল দাসকে রক্তাক্ত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় কুলাই জেলা হাসপাতালে। এবং তার মধ্যে অনিল দাসের অবস্থা অত্যন্ত গুরুতর। এখন কমলপুর বিএসএম হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে। মাথায় শিলি দেওয়া হয়েছে, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত হয়েছে। তার জন্যে আরও ভালো চিকিৎসার জন্য কমলপুর হাসপাতাল কর্তৃপক্ষ জেলা হাসপাতাল কুলায় স্থানান্তরিত করছেন। এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকর সিপিআইএমের লোক নয়, দেশের একজন মহান পণ্ডিত ব্যক্তি, দেশের সংবিধান প্রণেতা। দেশের এত বড় এই সংবিধান তৈরি করার ক্ষেত্রে যার গুরুত্বপূর্ণ ভূমিকা, একজন সমাজ সংস্কারক, এমন একজন পণ্ডিত মানুষের জন্মদিবস পালন করতে বিজেপির গুন্ডা বাহিনীরা দেয়নি। এদিকে অনিল দাসকে উন্নত চিকিৎসার জন্য কুলাই জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়ার পর সিপিআইএমের দলীয় কর্মী সমর্থকেরা কমলপুর থানা ঘেরাও করে এবং দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় লস্করের সঙ্গে কথা বলেন ধলাই জেলা কমিটির সম্পাদক অঞ্জন দাস, কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অমর ভট্টাচার্য প্রমুখ। এই ঘটনার জন্য ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন তারা। ব্যুরো রিপোর্ট, স্যান্দন টিভি।